নমস্কার বন্ধুরা, জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি দুর্দান্ত স্বাদের গাঁটি কচু বা কচুর মুখির তরকারি, যেটা একটুও স্লিপারি হবে না। এখানে আমি 500 গ্রাম কচুর মুখি খোসাটাকে পাতলা করে ছাড়িয়ে এইরকম লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি, আর এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে কয়েকটা জিনিস মাখিয়ে এটাকে 5 থেকে 10 মিনিট রেখে দেব। দিয়ে দিয়েছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 থেকে 1.5 চামচ বেসন। বেসন না থাকলে এখানে আপনারা ছোলার ছাতুও ব্যবহার করতে পারেন। আর যেহেতু কচুর মুখিতে একটু গলা কুটকুট করার চান্সেস থাকে, সেজন্য 1 টুকরো পাতিলেবুর রস দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়ে 5 থেকে 10 মিনিট রেখে দেব। এভাবে বেসন দিয়ে মেখে রাখলে কচুরমুখিটা স্লিপারি হবে না, আর তরকারির স্বাদ হবে দুর্দান্ত। এবারে এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ সর্ষে, 1/2 চামচ পোস্ত, 1 চামচ গোটা জিরে, 2খানা কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি পরিমাণে আদা। মশলাটাকে অল্প করে জল দিয়ে মিহি করে বেটে নেব। চাইলে এই কাজটা আপনারা মিক্সিং জারের মধ্যেও করতে পারেন, তবে মশলাটা কিন্তু খুব মিহি করে বাটতে হবে। জয়শ্রীর পাকঘরের রেসিপিগুলি আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দেবার অনুরোধ রইল। মশলাটা রেডি করে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ম্যারিনেট করা কচুরমুখিগুলোকে ভেজে তুলে নেব। কচুরমুখির পরিমাণটা যেহেতু একটু বেশি, সেজন্য আমি এটাকে 2 ব্যাচে ভেজেছিলাম। এইভাবে ভাজলে পরে একটু ঝরঝরে হবে, তাতে স্লিপারি ভাবটা কমে যাবে। আর একবারে ভাজলে পরে কিন্তু গায়ে গায়ে লেগে একদম দলা বেঁধে যাবে। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু বেশ সুন্দর আলাদা আলাদা হয়ে আছে। এগুলোকে আমি তুলে নিয়ে সেকেন্ড ব্যাচটাও একই রকমভাবে ভেজে নেব। সেকেন্ড ব্যাচের কচুরমুখিগুলো ভাজা হয়ে গেলে এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, 2খানা শুকনো লঙ্কা, 2টো টুকরো করে নেওয়া তেজপাতা আর 1 চিমটে হিং। এই হিংটুকু দিলে পরে কিন্তু কচুরমুখির এই তরকারির গন্ধটা দুর্দান্ত হবে। এবারে ফোড়নগুলোকে নেড়ে চেড়ে আধ মিনিট মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1খানা টমেটো। টমেটোটা ভালো করে টুকরো করে নিয়েছিলাম। এবার টমেটোটাকে কিছুক্ষণ তেলের সঙ্গে ভাজা হতে দেব, যাতে এটা নরম নরম হয়ে যায়। মিনিট 2 ভেজে নেবার পরে টমেটোটা কিন্তু বেশ সুন্দর নরম নরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। মশলাটা যেহেতু শুকনো শুকনো বাটা হয়েছে, সেজন্য মশলার বাটি ধোয়া অল্প একটু জল দিয়ে দিলাম। এখনই দিয়ে দিচ্ছি আমি তরকারির স্বাদ মতো লবণ, হলুদ আর একটুখানি লঙ্কা গুঁড়ো। এবারে এই বাটা মশলা আর টমেটোর সাথে গুঁড়ো মশলাটাকে ভালো করে মিশিয়ে 5 থেকে 6 মিনিট ধরে কষিয়ে নেব। এই সময় ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছিলাম। 5 থেকে 6 মিনিট কষিয়ে নেবার পরে মশলার কাঁচা ভাব কিন্তু একদম চলে গেছে। তবে যেহেতু এর মধ্যে বেসন দেওয়া ছিল, মানে কচুরমুখিতে বেসন দেওয়া ছিল, সেজন্য কড়াইতে একটু লেগে লেগে যাচ্ছে। মশলার কাঁচা ভাবটা চলে গেলেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কচুরমুখিগুলো। কচুরমুখিটা আমার কাছে একটু ড্রাই মনে হচ্ছিল, সেজন্য এর মধ্যে অল্প করে একটুখানি জল দিয়ে এই মশলার সাথে কচুরমুখিগুলোকে ভালো করে কষিয়ে নেব। আরও 5 মিনিট কচুরমুখির সাথে কষিয়ে নেবার পরে মশলা থেকে কিন্তু তেল ছেড়ে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে গরম জল। জলটা দিয়ে ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে এই জলের সাথে কচুরমুখিটাকে ভালো করে ফুটতে দেব। 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নেবার পরে ঝোলটা ঘন হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকখানা চেরা কাঁচা লঙ্কা, সামান্য একটুখানি চিনি আর একটুখানি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে মিনিট 2 আরও ফুটিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন কি লোভনীয় ঘন একখানা কচুরমুখী তরকারি রেডি হয়ে গেছে। স্বাদেও কিন্তু দুর্দান্ত লাগে এই রেসিপিটা।
তৈরি হয়ে গেল দারুণ স্বাদের নিরামিষ কচুরমুখীর রেসিপি। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ফিরে আসবো অন্য একটি রেসিপি নিয়ে। ততক্ষণ টাটা।